আমাদের এই পৃথিবীর ৭০ ভাগই পানি, আর মাত্র ৩০ ভাগ জায়গাতেই আমাদের সব কিছু। এই ৩০ ভাগ জায়গাতেই আমাদের বসবাস। এই ৭০ ভাগ পানির একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে আটলান্টিক মহাসাগর। বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর। ১৯১২ সালে টাইটানিক জাহাজ ডুবির ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিক মহাসাগরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন টাইটানিক ডুবেছিল এবং কেনই বা খুঁজে পাওয়ার পর উদ্ধার করা হয়নি টাইটানিক। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহৎ আকারের সামুদ্রিক জাহাজ ছিল। এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ, আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। টাইটানিক আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম হচ্ছে RMS টাইটানিক। RMS এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269.1 মিটার এবং প্রস্থ ছিল 28.2 মিটার। জাহাজটির ধারণ ক্ষমতা ছিল 2453 জন যাত্রী এবং 874 জন নাবিক। ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকের মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েক শত কর্মী। ১৪ এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে টাইটানিককে জানায় যাত্রাপথে বড় একটি আইসবার্গ রয়েছে। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন আইসবার্গের সংকেত পান। ততক্ষণে দেরি হয়ে যায়। আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে টাইটানিক জাহাজটি, যার ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়, যার ফলে টাইটানিক আস্তে আস্তে পানিতে নিমজ্জিত হতে থাকে। পানি দ্বারা পূর্ণ হতে থাকে পানিরোধী কামরাগুলো, ফলে আস্তে আস্তে জাহাজটি সমুদ্রের তলদেশে তলিয়ে যেতে থাকে। দীর্ঘ ৭৩ বছর পর ১৯৮৫ সালে একদল বিজ্ঞানী অনুসন্ধান চালিয়ে যেতে থাকে টাইটানিক খুঁজে বের করার জন্য। রবার্ট বার্টলেট নামক একজন ফরাসি বিজ্ঞানী টাইটানিক খুঁজে বের করেন। টাইটানিক এখন সমুদ্র পৃষ্ঠ থেকে ১২,৬০০ ফুট নিচে উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে স্থির হয়ে পড়ে আছে। টাইটানিকের সমুখ্য ভাগ সমুদ্রের তলে ৬০ ফুট মাটির গভীরে পতিত, যার জন্য উদ্ধার করা সম্ভব হয়নি এখনও টাইটানিকের ধ্বংসাবশেষ। ২০২৪ সালে টাইটান নামের একটি সাবমেরিন ৫ জন সদস্য সহ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গেলে তারা ওখান থেকে আর ফিরে আসে নাই। টাইটান সহ ওরা নিহত হয়।